90% খামারি জানে না, তাই টাকা পয়সা জলে যাবার আগে ভিডিওটি দেখুন। আপনি ভাবছেন একটা ছোটখাটো ইনকিউবেটর মেশিন কিনবো বা ডিম ফোটানো মেশিন কিনবো, কিনে ব্যবসাটা ছোট করে শুরু করব। এবং এই ব্যবসাটা শুরু করার আগে আপনাকে জানতে হবে 5টা প্রশ্নের উত্তর। যে উত্তরগুলো না জানলে শখ মিটবে কিন্তু ব্যবসা হবে না। যে উত্তরগুলো আমিও আপনাকে ধীরে ধীরে বলে দেব এক এক করে। তো চলুন, আমাদের প্রথম যে 1 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা কত কিউবিক? এই কিউবিক কথাটা খেয়াল রাখবেন, যেটা আমাদের পরে লাগবে। তাহলে 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এই যে ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিনটা, এই মেশিনটার মধ্যে কত পার্সেন্টেজ অক্সিজেন লাগবে? কত পার্সেন্টেজ অক্সিজেন লাগবে? এই O2 মানে অক্সিজেন, আমি সংক্ষেপে লিখলাম। 3 নম্বর প্রশ্ন, এই যে মেশিনের মধ্যে ডিমটা বসানো আছে, সেটা অটোমেটিক মেশিন হতে পারে বা ম্যানুয়াল মেশিন হতে পারে, যাই মেশিন হোক, এর মধ্যে যে ডিমটা আছে সেই ডিমটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিং হবে? 4 নম্বর প্রশ্নটা কি হবে? 4 নম্বর প্রশ্নটা হচ্ছে এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনের ভেন্টিলেটরটা কোথায় হবে বা কোন পজিশনে রাখতে হবে, যেটাকে আমরা ভেন্টিলেশন বলছি। আর 5 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে জানাটা জরুরি নয়, কিন্তু মেশিন যারা তৈরি করে অথবা যারা মেশিন ব্যবহার করবে বা করছে, তাদের কিন্তু এই প্রশ্নগুলো জানা দরকার। একটা মুরগির বাচ্চা 1 থেকে 21 দিন পর্যন্ত, মানে ডিম থেকে ফুটে বেরোনো পর্যন্ত কত লিটার অক্সিজেন লাগবে? ব্যাস, এই প্রশ্নের উত্তর কটা যদি আপনার কাছে থাকে তাহলে ভিডিওটা দেখার আর প্রয়োজন নেই। কিন্তু যদি এর মধ্যে একটাও প্রশ্নের উত্তর আপনার জানা না থাকে তাহলে ভিডিওটা দেখবেন। আপনার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য এই একটা পদক্ষেপই যথেষ্ট। আর রইল বাকি কত তাপমাত্রা, কত আর্দ্রতা, এ তো বাচ্চা ছেলেরাও জানে। তবুও যদি না জানা থাকে কমেন্ট করবেন, করলে আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটা কি ছিল? আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল যে এই মেশিনটা কত কিউবিক। এখন কিউবিক মানে কি, আগে এটা সহজ করে বোঝা যাক। ধরুন আমি যখন এই ঘরটার মধ্যে মেঝেটাকে খালি মাপবো, যে মেঝেটার মাপ কত, তখন আমরা স্কয়ার ফুটে ফোকাস করব। অর্থাৎ আমরা ঘরের এই লম্বাটা এবং চওড়াটা হিসাব করে আমরা স্কয়ার ফুট হিসাব করব। কিন্তু যদি আমি এখন এই ঘরের লম্বা, চওড়া এবং হাইট সেটাও যদি একসাথে নেই, তখন কিন্তু আমাকে প্রকাশ করতে হবে এই কিউবিক ফুটে। যদি আমি আরো ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারবেন। ধর মনে করুন এই মেশিনটা লম্বায় 3 ফুট, কিন্তু চওড়া এটাও 3 ফুট, এবং উচ্চতা অর্থাৎ হাইট, উচ্চতা সেটাও যদি ধরি, তাহলে এটাও যদি 3 ফুট ধরি, মানে হিসাবের সুবিধার জন্য, তাহলে কি হবে? এটাও যদি 3 ফুট ধরি, তাহলে কি বুঝছেন? লম্বায় 3 ফুট, চওড়াতেও 3 ফুট এবং উচ্চতাও 3 ফুট। তাহলে কত হবে এটা কিউবিক হিসাব করলে? 3 × 3 × 3 সমান 3 × 9 3 9 27 কিউবিক ফুট। এইটা হলো হিসাব। এখানে মজার বিষয় হলো এটা যে এই কিউবিক ফুট জেনে আপনার কি লাভ, আর দুঃখের বিষয় হলো এটাই না জেনে মেশিন কেনা। কারণ এই কিউবিক ফুট হিসাব করেই এই মেশিনটার ভেন্টিলেশন কোথায় হবে, এই মেশিনের মধ্যে কত অক্সিজেন দিতে হবে, এবং সর্বোপরি এই মেশিনটার মধ্যে কতটা ডিম ঢোকানো যাবে, সেই হিসাবগুলো বেরিয়ে আসবে। এবং শেষ কথা সেটা হচ্ছে যে এই কিউবিকটা বাইরের মাপের সাথে আমার জানার প্রয়োজন নেই। আমি শুধু কিউবিকটা জানবো, বাইরের আকারটা নয়। এই মেশিনটার ভিতরের কিউবিক কত, বাইরে যাই পারে হোক। কেউ হয়তো বললো 3 ফুট লম্বা, 3 ফুট চওড়া, 3 ফুট উচ্চতা, এটা তো বাইরের, এটা জেনে আমার কোনো লাভ নেই। আমাকে যেটা জানতে হবে যে এই মেশিনের মধ্যে কতটা জায়গা আছে, সেটাকেই কিউবিক ফুট হিসাব করলে তবে এই মেশিনের পারফেক্ট অক্সিজেন দেওয়া, কার্বন ডাই অক্সাইড বের করা এবং ডিমের পরিমাণটা বোঝা যায়। আরো একটা কথা জেনে রাখুন, যেখানে বেশিরভাগ খামারিরাই এই ভুলটা করে, আর সেটা হলো যে হাঁসের ডিমে একরকম তাপমাত্রা আর্দ্রতা, মুরগির ডিমে একরকম তাপমাত্রা আর্দ্রতা। এতে ভুল নেই, এটা ঠিকই আছে, কিন্তু যেটা আমরা খেয়াল করি না সেটা হলো এই মেশিনের বডিটা। তার কারণ এই তাপ এবং আর্দ্রতাকে ধরে রাখার মেন কারিগর হলো এই মেশিনের বডিটা। এই বডিটাকেই আমরা এড়িয়ে যাই। আর সাথে সাথে এটাও জেনে রাখুন যে ফ্রিজের এত দাম কেন? ফ্রিজে কি আছে? ফ্রিজে নিচে একটা কম্প্রেসার আছে আর কয়েকটা যন্ত্রাংশ, তাতেই অত দাম। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে ফ্রিজের বডিটা করতে গিয়ে সবচেয়ে বেশি পয়সা লাগে, যে তুলনায় ওর যন্ত্রাংশের দাম কম। তাহলে এবার আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা জানবো। 2 নম্বর প্রশ্নটা কি ছিল? যে এই মেশিনের মধ্যে কত পার্সেন্টেজ অক্সিজেন থাকে। তার আগে একটা কথা ভালো করে বুঝুন, আমি এই যে খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, এই বাতাসের মধ্যে 21% অক্সিজেন থাকে, এবং এই মেশিনটার মধ্যেও 21% অক্সিজেন লাগবে। যদি এই মেশিনের মধ্যে 21% নিচে অক্সিজেন নেমে যায়, যেমন ধরো 19 বা 18 এর নিচে, এই 18-র নিচে যদি নেমে যায়, তাহলে কিন্তু এর মধ্যে থাকা ডিম বা বাচ্চা কিছু পার্সেন্টেজ মারা যাবে। তাই আপনাকে কি করতে হবে? হয় এই মেশিনের মধ্যে ডিম বা বাচ্চা থাকা অবস্থায় অক্সিজেন মিটার নিয়ে আপনাকে এই মেশিনের অক্সিজেনটা মাপতে হবে, আর নয়তো যদি আপনি এই কিউবিক মাপ যদি ঠিকঠাক করেন এবং ভালো ইঞ্জিনিয়ারের পাল্লায় যদি পড়েন, তাহলে এই কিউবিক মানে মেশিনের
ভিতরের কিউবিক হিসাব করে সেখানে কত পরিমাণ অক্সিজেন ঢোকালে এবং বের করলে তার মধ্যে কত পার্সেন্ট অক্সিজেন স্টে হবে সেটা সে বলে দিতে পারবে। যদি আপনি এই বিষয়টা নিয়ে আরো জানতে চাইছেন তাহলে কমেন্ট করবেন, আর নয়তো যদি চাইছেন যে ভালোভাবে শিখবো তাহলে আমার কাছে একটা অনলাইন কোর্স করে নিতে পারেন ফেস টু ফেস। যাই হোক, এবারে আমরা জানবো 3 নম্বর প্রশ্নের উত্তর। এবং 3 নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল, যে মেশিনে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ডিমটাকে টার্নিং করতে হবে, অর্থাৎ ডিমটা ঘোরাতে হবে বা নাড়াতে হবে। আর এই জায়গায় যদি একটুও ভুল ত্রুটি হয় তাহলে এই ডিম ফোটানো মেশিনটা বা ইনকিউবেটরটা একটা বাক্সে পরিণত হবে, কোনো কাজের হবে না। কারণ এই মেশিনে হ্যাচিং রেট বা ডিম ফোটার পার্সেন্টেজ কমে যাবে। যদি এটা অটোমেটিক মেশিন হয় তাহলে মাপটা দেখুন, প্রয়োজনে ডিম বসিয়ে মেপে তারপর দেখে কিনবেন। তার আগে এখানে উত্তরটা জেনে নিন। মনে করুন এটা একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কি কোণ। এই কোণটা কত, 90 ডিগ্রি। আমি এদিকেও একটা দাগ কাটলাম, তাহলে এদিকেও একটা কোণ হবে এবং এই কোণটাও হবে 90 ডিগ্রি হলো। তাহলে এদিকে একটা কোণ হলো, এদিকে একটা কোণ হলো, এবং এই কোণ দুটোর মিডিল পয়েন্ট মধ্যখান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় এবং সেই 90 ডিগ্রি এটা তাহলে কত হচ্ছে 45 ডিগ্রি, মানে এখান থেকে এই পর্যন্ত 45 এর হাফ। এদিকেও যদি তাই ধরি তাহলে এদিকেও তাই একই হবে, এটাই হবে 45 ডিগ্রি। এইবারে মজাটা বুঝুন, এই ডাস্টারটাকে একটা ডিম বলে মনে করুন। এই ডিমটা কি হবে, একবার এই 45 ডিগ্রি এইদিকে শোবে, আবার ঘুরে এসে মধ্যখানে দাঁড়াবে না, আবার 45 ডিগ্রি এইদিকে এসে শোবে। ঠিক এতটাই ডিমটা একবার এদিকে শোবে, একবার এদিকে শোবে। 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা যে যেভাবে এই টার্নিংটা সেট করবে সেটাও জানা যাবে। যাই হোক, অর্থাৎ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি একটা ডিমকে ঘোরাতে লাগবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলে ডিমটা ঘোরাতে হবে। এটাই হলো মোদ্দা কথা। এই ডিমটা একবার এদিকে একবার এদিকে এইভাবে 2-4 ঘন্টা অন্তর টার্নিং হবে। এখানে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়, যদি একটু বেশি হয়ে যায় বা যদি কম হয় তাহলে কিন্তু এই বাচ্চাটা আর এই মেমব্রেন ভেঙে বাচ্চা ফুটে বেরোতে পারবে না। বিষয় নিয়ে আপনি চাইলে আমি আপনাকে আলাদা আলাদা ভিডিও দিতে পারি। আপাতত এইটুকু বুঝে রাখুন, যখন আপনি মেশিনটা কিনতে যাচ্ছেন তখন এই মাপটা জানা জরুরি। কিন্তু আমি এই মাপটা দেখবো কি করে, তারও একটা ব্যবস্থা আছে। মেশিনের এই ডিম ঘোরানোর টার্নিং যে মাপটা সেটা ঠিক করা আছে কিনা সেটা জানার জন্য আমাদের বেভেল প্রোটেক্টর, চাঁদা অথবা গুগলে এমন অ্যাপ আছে যেটা কিন্তু আপনাকে এই মেশিনের এই ট্রের উপরে রাখলেই আপনাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এই ফোন কিন্তু দেখিয়ে দেবে। তবে সেই ফোনের কভারটা একটু খুলে সমান জায়গায় রাখতে হবে, আপনাকে সঠিক মাপটা দেখিয়ে দেবে। এবং সেটার নাম হচ্ছে, গুগলে আপনি সার্চ করতে পারেন যে বাবল লেভেল, এখানে লিখে দিচ্ছি। এইটা লিখেই সার্চ করলেই গুগল আপনাকে ওই ফোনের মধ্যে একটা এনে দেবে, সেটা কি এই মেশিনের এখানে রাখলে আপনাকে বলে দেবে যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার মনে করুন আপনার মেশিনটা অটোমেটিক মেশিন নয়, আপনার মেশিনটা হয়তো ম্যানুয়াল মেশিন এবং আপনি হয়তো হাত দিয়ে সেই ডিমটাকে নাড়াচাড়া করেন। তাহলে এবার বুঝুন, আপনাকে যেখানেই ডিমটা শোয়ানো থাকবে সেই ডিমটার এই হলো একটা ডিম। এই ডিমের এই পিঠটায় লিখতে হবে আপনার এক্স এবং এই পিঠে লিখতে হবে ওয়াই। যখন আপনি ডিমটা হাত দিয়ে ঘোরাচ্ছেন তখন একবার ওয়াইটা উপরে আসবে, এক্সটা নিচে চলে যাবে। আবার ফের যখন 1-2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পরে ঘোরাবেন তখন আবার ওয়াইটা উপরে চলে আসবে, এক্সটা নিচে চলে যাবে। তাহলে আপনার হাতে ভুল ভ্রান্তি হবে না, আপনি দেখতে পাবেন যে আমার কোন ডিমটা হাত পড়েনি বা কোন ডিমটা নাড়ানো হয়নি। তাতে করে কি হবে, আপনার হ্যাচিং পার্সেন্টেজ বাড়বে। আর এই ইনকিউবেটর মেশিন সম্পর্কে A to Z জানতে কোর্স জয়েন করতে পারেন ফেস টু ফেস অনলাইনে। সে আপনি মেশিন তৈরি করে বাড়িতে রাখুন আর মেশিন বিক্রি করুন, যা ইচ্ছা করবেন। এবার আমরা জানবো 4 নম্বর প্রশ্নের উত্তর। আর সেই প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল যে এই যে মেশিনটা আছে এই মেশিনের ভেন্টিলেশনটা কোথায় হবে, মানে অক্সিজেন কোথা দিয়ে প্রবেশ করবে এবং কার্বন ডাইঅক্সাইড বা গ্যাস কোনখান দিয়ে বেরোবে। আর ভিডিওর এই অংশটা খুব ক্রিটিক্যাল, একটু মন দিয়ে দেখবেন। আর এখানেই লুকিয়ে আছে লাভ লসের হিসাব, কারণ এই মেশিনের বেশি পার্সেন্টেজ বাচ্চা ফোটা নিশ্চিত করে এই ভেন্টিলেশন। এবার এখানে ভালো করে খেয়াল করুন, এখানে দুটো গ্যাপ বা ফুটো থাকে এবং এই গ্যাপ বা দুটো ফুটো, এই গ্যাপটার নিচের গ্যাপটার নাম হচ্ছে ইনলেন ভেন্ট, আর এই যে উপরের গ্যাপটা এই গ্যাপটার নাম হচ্ছে আউটলেন ভেন্ট। অর্থাৎ এইখান দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন বেরিয়ে যাবে এবং এখান দিয়ে মেশিনের মধ্যে অক্সিজেনটা ঢুকবে। এবং এটাও 50% হবে, উপরে যতটা গ্যাপ এবং নিচেও 50% গ্যাপ হবে। অর্থাৎ নিচে যতটা গ্যাপ হবে উপরেও ততটা গ্যাপ থাকবে। এবং এই অক্সিজেন ঢোকার রাস্তাটা নিচে কেন, তারও একটা কারণ আছে। তাহলে একই দিনে ইলেকট্রনিক্স, ফিজিক্স সব কি শেখানো যায়? যাই হোক, এইটুকু বুঝুন যে অক্সিজেনের জায়গাটা
সবসময় নিচে থাকবে এবং এই আউটলেন ভেন্টটা উপরের দিকে থাকবে এবং অতি অবশ্যই এই অক্সিজেন প্রবেশ করার রাস্তায় একটা এয়ার ফিল্টার লাগবে। এয়ার ফিল্টার কেন এই এয়ার ফিল্টারটার প্রয়োজন? যদি এখানে কোনো এয়ার ফিল্টার না থাকে তাহলে কি হবে, এই বাইরের ধুলো বালি ধোঁয়া বা নানা রকম জীবাণু এই মেশিনের মধ্যে সরাসরি প্রবেশ এবং এর মধ্যে যে ডিম এবং বাচ্চাগুলো আছে সেখানের পার্সেন্টেজ কমবেই কমবে। তাহলে কি বুঝলেন, আগে এই গ্যাপটার মধ্যে একটা এয়ার ফিল্টার থাকবে, তারপরেই এই মেশিনের মধ্যে ফ্যান থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন, সে এটা সেটার হোক বা হ্যাচার হোক বা সেটার হ্যাচার একসাথেই হোক। তাহলে মোদ্দা কথা কি হলো, এই মেশিনে এই একটা এয়ার ফিল্টার ব্যবহার করতেই হবে এবং এয়ার ফিল্টারটা যেখানে লাগবে সেখানে একটা ফ্যান থাকবে এবং সেই ফ্যানটার কাজ কি হবে, সেই ফ্যানটার কাজ হবে ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় অন্তত 5 থেকে 6 বার ওই ফ্যানটাকে চলতে হবে, অর্থাৎ এই মেশিনের মধ্যে অক্সিজেন প্রবেশ করাতে হবে। আর ঠিক এটা যখন ডিম থাকবে আর যখন ঠিক বাচ্চা ফোটার সময় তখন কি করতে হবে, ঘন্টায় 8 থেকে 10 বার এই ফ্যানটাকে চলতে হবে, যেটা এয়ার ফিল্টারের মাধ্যম দিয়ে এই মেশিনের মধ্যে হাওয়া প্রবেশ করাবে। সেটা কত, যখন ডিম থাকা অবস্থায় 5 থেকে 6 বার আর যখন বাচ্চা ফোটার সময় তখন 8 থেকে 10 বার। এবার তাহলে এই আউটলেন ভেন্ট যেটা রয়েছে সেটার বিষয়ে একটু বুঝে নিন। এই মেশিনটার কিউবিক হিসাব করে, মানে মেশিনের মধ্যে কিউবিক কত কিউবিক হবে সেইটা হিসাব করে এই আউটলেন ভেন্টটা বানানো হবে স্কয়ার ইঞ্চিতে। এর একটা ক্যালকুলেশন আছে, হিসাব আছে, আমি এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি। আপনি যদি আপনার মেশিনটা কত কিউবিক তাহলে আমি এটা হিসাব করে বার করে দিতে পারি। যাই হোক, এই যে স্কয়ার ইঞ্চি আছে এইখানে যে গ্যাপটা যেটাকে আমরা আউটলেন ভেন্ট বলছি, যেখান দিয়ে CO2 এবং নানা রকম গ্যাস বেরিয়ে যাবে, সেই যে স্কয়ার ইঞ্চিটা আছে বা এখানে একটা ফ্যান লাগানো থাকবে যেটা দিয়ে হাওয়া বের করা হবে, এটাকে কি করা হবে, প্রথম 3টে সপ্তাহ ভাগ করে নিতে হবে। অর্থাৎ এইভাবে 3টে সপ্তাহে ভাগ করে নিতে হবে। মুরগির ডিমের কথা বলছি, প্রথম সপ্তাহে এই গ্যাপটা খোলা হবে, মানে মুরগির ডিমের বয়স যখন 1 সপ্তাহ এই মেশিনে বসানো রয়েছে। আবার দ্বিতীয় সপ্তাহে তখন এই 2 নম্বর গ্যাপটাও খুলে দেওয়া হবে এবং তৃতীয় সপ্তাহে যখন বাচ্চা ফুট তখনও এই গ্যাপটা খুলে দেওয়া হবে। অর্থাৎ তখন এই পুরো ভেন্টটা আউটলেন ভেন্টটা পুরো খোলা হবে, তার আগে ধীরে ধীরে খোলা হবে। কেন এটা করা হবে? যদি এই নিয়মগুলো না মানা হয় তাহলে কি হবে, প্রথমেই আপনার কারেন্ট বিল বেশি আসবে। আর দ্বিতীয় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই মেশিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটার জন্য যে আদর্শ পরিবেশটার প্রয়োজন সেই আদর্শ পরিবেশটা এর মধ্যে তৈরি হবে না। তাহলে কি হবে, খালি এখান থেকে হাওয়া ঢুকবে আবার যেখান থেকে হাওয়া বেরিয়ে যাবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এই মেশিনের মধ্যে যে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য যে আদর্শ পরিবেশ সেটা এখানে তৈরি হবে না। আর নিয়মটা যদি ঠিকঠাক মারা যায় তাহলে নিশ্চিত এখানে ডিমের বাচ্চা ফোটার পার্সেন্টেজও বেড়ে যাবে। আর পার্সেন্টেজ বাড়া মানে আপনার লাভের অঙ্কটা বাড়বে। দুটো পয়সার জন্যই তো আমরা এত খাট, আর সেটাই যদি এইটুকু ভুলের জন্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে ওই বললাম যে শখটা মিটবে, ব্যবসা হবে না। সব থেকে সহজ কাজ হলো একটা ছোট্ট কোর্স ফেস টু ফেস আমার সাথে নিয়ে নিন। নেবার পরে আপনি মেশিন কিনুন, আপনি মেশিন বেচুন, আপনি ঘরে মেশিন রাখুন, যা ইচ্ছা করতে পারবেন। নয়তো আপনার স্বপ্নটা তো বাস্তবায়িত হবে না, অন্য কারোর স্বপ্ন সফল আপনি করবেন। তাই যদি আরো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি ঠিক ভিডিও আপনাকে দিয়ে দেবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।